যাক গোস্তটা হয়ে গেছে গা, আর 4-5 মিনিট সিদ্ধ যেটা হবে। আমি চালটা ডালটা মিক্স করে নিই, দিয়ে নিই। চাল নিব, গোস্ত আছে 1 কেজির একটু কম মেবি। চাল 1.5 পট নিব। আসলে আমার এই পড়ার অভ্যাসটা আগে থেকে পড়া জায়গা, খালি 1 পট নিলাম আর একটু বেশি নিলাম, 1.5 পটের কাছাকাছি। বাট ডাল নেই, মুগ ডাল। মুগ ডাল নেই আধা পট। এই যে আধা পট মুগ ডাল নিলাম মিক্স, আধা পট মুসুরির ডাল। আরে চুলাটা রুমের মধ্যে নিয়ে যাওয়া দরকার ছিল, গরমে রান্না বাড়া করাটাই হয়েছে পেইন। যে আধা পট মুগ ডাল নিয়ে নিলাম, লাইগা যাইতেছে, প্রায় হয়ে গেছে কাছাকাছি। ও একটা কাজ করতে পারেন হয়তোবা, যেহেতু মিক্স খিচুড়ি বানাইতেছি, মিক্স খিচুড়ি বানাইলে তো আমার ঝোল থাকবে না খাওয়ার, এখান থেকে একটু ঝোল উঠে নেই, ঝোলের সাথে একটু গোস্ত উঠে নিলাম, যাতে পরবর্তীতে একটু ঝোলটা খাইতে পারি। এটা উঠায় রাখলাম। তো আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। যদি ঝোল এক্সট্রা, তো যদি ভর্তা আইটেম করা হয় তাহলে লাগে না, এখন এক্সট্রা ঝোল থাকলে একটু মজা লাগবে খাইতে আর কি, কারণ এটা তো মিক্স করে ফেলবো আর ঝোল টোল কিছু থাকবে না, জন্য এটা উঠায় রাখলাম। এখন এটা ধুই। ও ওয়েট করতে আসছে কখন রান্না বাড়া হইব, খাবে। লুসনি নাই, আচ্ছা এটা দিয়ে করি। এখন চাল দিয়া দিই। আসলে মেন প্রসেস কিন্তু এই যে এটাই, এই যে চাল দেওয়ার পর এখন যে খিচুড়ির মেন প্রসেস এটাই। খিচুড়ির এই চাল ভালো করে না হইতে পারলে কিন্তু এই খিচুড়ির, মানে খিচুড়ি যদি ভালো, এই প্রসেসটা না কমপ্লিট করতে পারেন, এই যে লাস্ট বার এই যে এখন খিচুড়ি দিয়েছে, এখন খিচুড়ির মেন প্রসেস এটা দিয়া পরে গরম পানি করতে হবে, ঠান্ডা পানি দিয়ে এটা কিছু করাই যাবে না। এখন কতক্ষণ এটা এভাবে ভাইজা নিমু গোস্তের সাথে, পরে মানে বিরিয়ানি প্রসেস আর এই খিচুড়ি প্রসেস একই, সেম কোয়ালিটি, জাস্ট ভিন্ন হয়েছে যে ডাল টাল দিতে হয়, জাস্ট আমি দুইটা ডাল মিক্স করছি, কিন্তু প্রসেস একই, কিছু একই। আর হলুদ দেওয়া হয়েছে, বিরিয়ানিতে জাস্ট হলুদ দেওয়া হয় না। সব কিছু ইজি, পারলে আসলে ইজি, বুঝছেন, একবারে ইজি জিনিস। আমি কখনো ইউটিউবে রেসিপিও দেখি না কোনো কিছুর, যে আমার কাছে মানে ইজি লাগে সব সময়, যে এই জিনিসগুলো রান্না বাড়া, এই জিনিসগুলো একবারে ইজি কাজ। খালি কোন জিনিসটা ইজি না, যে এই গরমটা, চুলার পারে যে গরমটা সহ্য করতে হয়, কারণ চুলার পারে কখনো ফ্যানেরও ব্যবস্থা থাকে না। ছেলেদের যেমন কাজকর্ম করায় অনেক কষ্ট আছে, তেমন মেয়েদেরও কষ্ট আছে, কজ তারাও বাসায় রান্না বাড়া করে, এটাও যে ইজি কাজ তা কিন্তু না, রান্না বাড়াও কিন্তু কষ্ট আছে, এটাও একটা কষ্টের বিষয়। এখন ভালো করে এটা মিক্স করে নিই, আর আমি জানি এটা ভালো হইবই, কজ আমি যতবার যত কিছু রান্না করছি পুরা বাহিরে থেকেও, মানে বাহিরে খাবারের থেকেও ভালো ইয়ে আসে। আর একটু লবণ দেওয়া দরকার, কারণ এখন চাল দিছি না, চালের সাথে ডালের সাথে আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু তেলও দিয়ে দিই যাতে, ওহ সরি সরি সরি, মানে পানি দিয়ে দিছি, তেল দিছি কি আর খেয়াল করে নেই। একটু তেল দিয়ে দিই যাতে নিচে না লাইগা যায়। ভাই সবই হাতের পরিমাপের অনুযায়ী, ভাই তোমার কোনো কিছু মাপতে হবে না আপনাদের, বুঝছেন, আপনি দিবেন কোনো পরিমাপ, কোনো কিছু পরিমাপ করতে হলে মাপতে হয় না, আপনি চোখের একটা আন্দাজ থাকে, যারা রান্না করে তাদের চোখের আন্দাজ এই জিনিসটা হয়। এই জন্য আমি আর কি বলতেছি না যে কোনটা কতটুকু পরিমাপ দিতেছি, কারণ এগুলো বললে আসলে হয় না, এটা চোখের পরিমাপে আপনি দিতে হবে সব কিছু। আর আমি জানি এই ভিডিওটা, আমি ফেসবুকে প্রবাসী ভাইরাও ভিডিও দেখে, প্রবাসী ভাইরাও ট্রাই করবেন মাঝে মধ্যে এরকম একসাথে মিক্স খিচুড়ি, তাদের আপনারাও কাজ করে আসেন, আপনাদেরও কষ্ট কম হবে, কারণ আপনারা, আমি জানি প্রবাসী ভাইয়েরা নিজেরা রান্না বাড়া করে খায় বাইরের দেশে। জালটা কমায় দিই। এখন করতে হবে কি, এটা পানি গরম করতে হবে আমার। আমি 3 মাস আগে একটা বিরিয়ানি রেসিপি দিছি, ওইটাতে যেই পরিমাণ রেসপন্স, ও মাই গড, আমি তো পুরা অবাক হয়ে গেছিলাম। আর এই জন্য এবার খিচুড়ি দিলাম, বিকজ খিচুড়িটা আমাদের বাঙালির অনেক পছন্দ, অনেক একটু বৃষ্টি হইলেই খিচুড়ি খাইতে চায় সবাই, আর আমারও বিরিয়ানি থেকেও বেশি পছন্দ খিচুড়ি। এখন এই গরম পানিটা বসানোর কারণ কি, এটা যদি আপনি, এই যে মানুষের খিচুড়িগুলো সুন্দর হয় না কেন, ওরা কি করে, যে খিচুড়ির এই প্রসেসটা করার পরে ঠান্ডা পানি দিয়ে দেয়, আর ঠান্ডা পানি দিলে চালটা শক্ত হয়ে থাকে, মানে আধা কাঁচা আধা কাঁচা লাগে। এই জন্য সবসময় গরম পানি দিবেন যখন খিচুড়ির মানে মেন প্রসেসে যাবেন, এই যে এরকম ভাজবেন, ভাজা দিয়া, ও আমার তো এক চুলার জন্য রাখছি আর কি, আপনি আরেক চুলায় গরম পানি বসায় ঢাইলা দিবেন, ঠিক আছে। আসলে রান্না বাড়াও খুবই কষ্টের একটা কাজ, খুবই কষ্টের। বাংলাদেশে রান্নাঘরে এসি লাগানোর ব্যবস্থা করা হোক। যা এবার বের করে দে স্বর্ণের চেন নিয়ে।
80 তোলা হয়ে গেছে রেসিপি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। এখন পানিটা নামায় ফেলি, এই ফুটন্ত পানি। আসলে আমাদের পাকঘরটায় জায়গা একটু কম, বুঝছেন, কারণ ভাড়া থাকি আর গরিব মানুষ, পাকঘরও তো বড়ও না আর চুলাও একটা। সো এই জন্য রেসিপিটা একবারে দেওয়া সম্ভব হয় না, এই জন্য দুইবারে দেওয়া হয়েছে। এখন একবারে মানুষ চিন্তা করবে যে রেসিপিটা ফুল দেখলাম না, আরেকটা ভিডিও, সব ভিডিও তো আবার ফর ইউতে যায় না, একটা বেশি যায় একটা কম যায়। সো আইডিতে ঢুকা দেখবেন আপনারা। এখন দুনিয়া উলটপালট হয়ে গেলেও এই রেসিপিতে মানে চাল কাঁচা রইবে না, কোনো কিছু হবে না, মানে পুরো পারফেক্ট হবে, পারফেক্ট 100% শিওর আমি। এটাই হয়েছে কারিশমা, যে সবসময় গরম পানি দিবেন। বিরিয়ানি পাকান, যাই পাকান, অল্প পাকান, বেশি পাকাইলে লাগে না, কিন্তু অল্প পাকাইলে এরকম গরম পানি দিয়ে করবেন। আপনার কখনো চাল এরকম আধা কাঁচা থাকবে না, ডাল আধা কাঁচা থাকবে না। তো আপনি এরকম করে নেক্সট টাইম আপনারা ট্রাই করে দেখবেন, দেখবেন হবে, সুন্দর হবে।